বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এঁচোড়ের তরকারি তো অনেক রকমের খেয়েছো, কিন্তু আজকে করব এঁচোড়ের কোপ্তা। তার জন্য কি করেছি দেখো, এঁচোড়টাকে দেখো সেদ্ধ করেছি একদম নরম করে, এর সঙ্গে একটু আলু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি বেসন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ সব দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর এর সঙ্গে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, চিনি, টমেটো, ফোড়নে লঙ্কা, গোটা জিরে, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, সরষের তেল তো লাগবেই, আর ঘি। আগে এটা মাখিয়ে নিই, তারপর বলছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা গোল গোল শেপ দিয়ে এগুলোকে ভাজবো। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। লঙ্কাটা ফোড়ন দিলাম, আর গোটা জিরেগুলো ফোড়ন দিলাম। এবার দেব টমেটো কুচি, লবণটা দিয়ে দেবো যাতে না খেতে। এবার দেবো পেস্টটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে কষিয়ে নেব। কষানোর মধ্যেই আমি স্বাদ অনুযায়ী চিনি দেবো। তেল ছেড়ে গেছে, এবার আমি একটু এতে জল দিয়ে ফুটাবো। ফুটে উঠলে বড়াগুলো সব ছেড়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার বড়াগুলো ছেড়ে দেবো। এবার একটু ঘি দিয়ে দেবো, দিয়ে স্টিম কমিয়ে হালকা করে একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এটা নিরামিষ করেও পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারো। এটা টেস্ট করে দেখবে, বাড়িতে করে খেয়ে দেখবে কীরকম লাগে, পরে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন অনেক রকমের ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।